রায়ের ফোন সুইচ অফ বলছে। এত সকালবেলায় দিদিভাইয়ের ফোন সুইচ অফ? রায় কোথায় কোথায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছে আপনারা সেই অফিসের নামগুলো জানেন? না, ও তো যায় অনেক জায়গাতে, কিন্তু কোথায় গেছে ঠিক বলতে পারবো না। স্রোত? না, সে আমারও জানা নেই। কিন্তু আমি তো এটা বুঝতে পারছি না তুমি কেন এত কনসার্ন। দিদিভাইকে নিজের ঘাট থেকে নামিয়ে দিয়ে তো দায়সারা হয়ে গেছিলে, আর এই বাড়ির লোকজন ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নিজের মান সম্মান বাঁচিয়ে নিয়েছিল। ব্যাস, মিটে গেল। এখন তোমাদের এই দিদিভাইকে নিয়ে চিন্তা করা দেখে না আমার বিরক্ত লাগছে। কি হচ্ছে নাকি স্রোত? কি উল্টোপাল্টা কথা বলছিস তুই? আমরা রায়ের গুরুজন, আমরা বকাবকি করতেই পারি। বকাবকি? শোন দাদা ভাই, মা আজ দিদিভাইকে যা যা বলেছে না, তুই তো ছিলিস না। অবশ্য তুই থাকলেও মাকেই সাপোর্ট করতিস, সে আমি জানি। আজ নয়, বিগত কদিন ধরে দিদিভাইকে যা যা বলা হচ্ছে তাকে ভার্বাল অ্যাবিউজ বলে। এমন কিচ্ছু নোংরা কথা নেই যেটা দিদিভাইয়ের প্রতি ইউজ করা হয়নি। আর অনিতা, তোমার কি বক্তব্য থাকতে পারে? আজ তুমি দিদিভাইয়ের হাতে পায়ে পড়বে, আর কাল আবার পায়ে ঠেলে দেবে। সবকিছু তো তোমার কাছে একটা খেলার মতো হয়ে গেছে। তাতে কে আঘাত পেলো, কে মরে গেল, তাতে তো তোমার কিছু যায় আসার কথা নয়। তোমার কি প্রয়োজন এখন দিদিভাইয়ের সাথে দেখা করে? তুমি কি পারবে তোমার এই সন্দেহবাতিক স্বভাবটাকে পাল্টাতে? স্রোত, তোমার এই কথাগুলোর উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই স্রোত। কিন্তু তুমি যতবার বলবে আমি ততবার তোমার দিদির কাছে ক্ষমা চাইবো। এই মুহূর্তে তোমার দিদিকে খুঁজে বার করাটা সব থেকে বেশি জরুরি। ও কোথায় আছে, কি অবস্থায় আছে সেটা জানা আমাদের কাছে অত্যন্ত জরুরি স্রোত। তোমার কাছে যদি কোনো ক্লু থেকে থাকে তাহলে তুমি প্লিজ বলো। আমার দিদিভাই তো হারিয়ে যায়নি, ও স্বেচ্ছায় কোথাও গেছে। ওর যখন মনে হবে খবর দেওয়া দরকার, ও ঠিক খবর দেবে। তবে ও আমাকে খবর দিলে আমি তোমাদের কাউকে জানাবো কিনা সেটা বলতে পারছি না। এতটা নিশ্চিন্ত হয়ে তুমি কি করে এই কথাটা বলতে পারছো? ভাই প্রচন্ড অভিমানী একটা মেয়ে, যদি ভুল করে কোনো কিছু করে বসে। না, সরি, আমার দিদিভাই তোমাদের মতন কাওয়ার্ড নয়। ও আর যাই করুক সুইসাইড করবে না। ও আমাকে কথা দিয়েছে ও নিজের ক্ষতি করবে না। আর খবরদার, আমার সামনে এই ধরনের কথা তোমরা মুখেও আনবে না। কেন বুঝতে চাইছো না তুমি স্রোত? আপনারাই বা কেন বুঝতে চাইছেন না? রায়ের মতন একটা রেসপন্সিবল মেয়ে এভাবে ফোন সুইচ অফ করে রেখেছে, এটা অস্বাভাবিক বলে মনে হচ্ছে না আপনাদের? ও জানে ওকে বাড়ি থেকে ফোন করা হবে, সকলে ওর জন্য চিন্তা করবে, তারপরও এভাবে ফোন সুইচ অফ করে রাখবে ও? আমি জানি না, আমার তো মাথা কাজ করছে না। ও হয়তো ওর জন্য চিন্তা করা এই নকল লোকজনের থেকে দূরে থাকবে বলে ফোনটা সুইচ অফ করে রেখেছে। একটা মেয়ে, দুটোই মেয়ে, একটা স্কুল ইউনিফর্ম, একটা শাড়ি, একটা দুর্ঘটনা, একটা আত্মহত্যা। অবশ্য ওটাও দুর্ঘটনা হতে পারে। আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি বুঝতে পারছেন না আমরা সবাই কি মানসিক অবস্থা এখানে খোঁজ করতে এসেছি? আপনারা মানুষ নাকি? আরে এত রবি দেখাচ্ছেন কেন? হ্যাঁ, যা বলতে চাইছেন তাই বলুন। শুনুন, এখানে কেউ এমনি এমনি আনন্দ করতে চলে আসে না। অনিতা, অনিতা, আমি কথা বলছি, দাঁড়ো। আপনি যে অ্যাক্সিডেন্টের কথাটা বলছিলেন, শাড়ি পরা কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কি আইডেন্টিফিকেশন হয়ে গেছে? হয়নি কেন? আপনাদের কেউ মিসিং? তাকে কি একবার দেখা যায়? আমার সাথে মেগা সিটি হসপিটালে যেতে হবে, সেখানেই বডিটা রাখা আছে, পোস্টমর্টেম হবে। সকাল থেকে অনেক ভিড়, তাই কিউতে রয়েছে। চলুন। মা, আপনি কি বাড়ি যাবেন? আমরা তো সবাই যাচ্ছি, আপনি আবার শুধু শুধু যাবেন কেন? কি বলছো তুমি? আমি তো যাবোই। কি বোকা বোকা কথা বলছো বৌমা? আমি না গেলে তোমরা তো অন্য মেয়েকে রাই বলে চিনে ফেলবে না? আমি না গেলে রাইকে চিনবে কে? আমাকে তো যেতেই হবে। আমি তো জানি ওটা রাই নয়, ওটা তো রাই হতে পারে না। রাই তো এভাবে ছেড়ে চলে যাওয়ার মেয়ে নয়। আমি যাবোই, চলুন। আমি তো যাবোই। আচ্ছা, আপনি কে হন? হাজবেন্ড? কিন্তু অফিসার, ওটা তো রায় নাও হতে পারে। তা কি করেছিলেন মশাই যে আপনার স্ত্রী হতে পারে বলে মনে হচ্ছে? গালাগাল, মারধর? মানে কি টর্চার করেছিলেন যে আপনার স্ত্রী সুইসাইড করতে পারে বলে আপনার মনে হচ্ছে, যার জন্য তো এখানে খবর নিতে ছুটে এলেন? চলুন, আগে দেখে নিন আপনাদের কেউ কিনা, তারপর গুপ্তগু হবে। মা, সেই রাত্রে রাই বাড়ির বাইরে বন্ধুদের সাথে ছিল। হ্যাঁ, আর সেটা নীলু জানতো।
আমিও সেই রাত্রে বাড়ির বাইরে ছিলাম, সেটা নীলু জানতো না, কিন্তু অনিদা জানতো। আর তাই জন্য অনিদা শিওর হয়ে যায় যে ওই ছবিগুলো সত্যি। অনিদা ভাবতে শুরু করে যে অনিদাকে ধোঁকা দিয়ে আমরা দুজনে বাড়ির বাইরে একসাথে সেদিন রাত কাটিয়েছিলাম। তুমি বুঝতে পারছো নীলু? তুমি বুঝতে পারছো তুমি আমাকে নিয়ে কতটা ছিনিমিনি খেলেছো? হ্যাঁ, তোমার কোনো ধারণা আছে তুমি আমাকে কতটা নিচে নামিয়েছো আমার পরিবারের কাছে, রাইয়ের পরিবারের কাছে, অনিদার পরিবারের কাছে? হ্যাঁ, তোমার কোনো ধারণা আছে? চুপ করে আছো কেন? হ্যাঁ, কিছু বলো। তোমার কোনো ধারণা আছে তুমি আমার কতটা সামাজিক অসম্মান করেছো? ভুল হয়ে গেছে। ভুল? ভুল হয়েছে তোমার? এটাকে ভুল বলে? সূর্য, অসম্ভব অসম্ভব সূর্য, আমি এই মেয়েটাকে জাস্ট আর সহ্য করতে পারছি না। এই মুহূর্তে এই মেয়েটাকে দূর করে দে বাড়ি থেকে, দূর করে দে। কি গো, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দূর করে সূর্য! দাও। সূর্য, আমি আর এক মুহূর্ত এই মেয়েটার মুখ এই বাড়িতে দেখতে চাই না। আমি এখন খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি কেন ওকে এই বাড়িতে আবার নিয়ে এসেছো। ওর মুখোশ খুলে দেওয়ার জন্য তো, ওর মুখ দিয়ে সত্যি কথাগুলো বের করার জন্য বেশ করেছো। কিন্তু সাবধান, যে মেয়ে এমন কাজ করতে পারে সে মেয়েকে এই বাড়িতে রেখে নিজেদের বিপদ আর বাড়িও না, এক্ষুনি বার করে দাও। না না বাবা, না বাবা, এভাবে বলবেন না। আমি আপনার পায়ে পার হবে না, ছাড়ো। বাবা, বিশ্বাস করুন, আমি শুধুমাত্র চেয়েছিলাম ভালো করে সংসার করতে, সূর্যর কাছে থাকতে চেয়েছিলাম সবসময়। মা,